সম্প্রতি চলচ্চিত্র শিল্প নিয়ে চোখে পড়ার মতো তোড়জোড় দেখা যাচ্ছে। সিনেমা কেন্দ্রিক পরিকল্পনার পাশাপাশি বিএফডিসিতে পদচারণা বেড়েছে সরকারের দায়িত্বশীলদের। পাওয়া গেছে প্রধানমন্ত্রীর সদিচ্ছার বার্তাও। শিল্প সংস্কৃতির প্রতি মনোযোগী এইরকম প্রাইম মিনিস্টার বাংলাদেশ তার ইতিহাসও পেয়েছে ব্যক্তিগত। সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তবে কি ফিরছে সিনেমার সুদিন? সাম্প্রতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে এমনই ইঙ্গিত মেলে। বিগত 2 মাসে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিএফডিসিতে বিভিন্ন উপলক্ষে একাধিকবার এসেছেন এবং প্রতিবারই জানিয়েছেন চলচ্চিত্র শিল্প নিয়ে সরকারের পরিকল্পনার কথা। এফডিসি কি ছিল, কি হলো, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এফডিসিকে সেই উজ্জ্বল এফডিসিতে আমরা পরিণত করতে পারব এবং আমাদের যে কমপ্লেক্সটা হচ্ছে সেই বিষয়েও আমরা তদারকি করছি। মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি যেন দ্রুততম সময়ে আমাদের কমপ্লেক্সটা নির্মাণ শেষ হলে পরে কিছু অংশ হলেও আমরা এই আমাদের সেই এফডিসি ফেরত পাবো। আমরা প্রতিভার সন্ধানে একটি অনুষ্ঠান করব এবং এখানে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বাংলাদেশের আনাচের কানাচে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্টের মতো একটি অনুষ্ঠান আমরা করে যারা এই প্রতিভা আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো এবং এই দায়িত্বটা আমি এফডিসির মাধ্যমে করতে চাই। সিনেমার উন্নয়নে গতি আনতে সম্প্রতি গঠন করা হয়েছে চলচ্চিত্রের 19 সংগঠনের সমন্বয়ে নতুন কার্যকরী কমিটি, যার আহ্বায়ক হিসেবে আছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক হেলাল খান। এছাড়া বিএফডিসির বিভিন্ন কর্মকাণ্ডে খুবই সক্রিয় দেখা যায় হেলাল খানকে। প্রতিদিনের বাংলাদেশের সাথে আলাপচারিতায় তিনিও জানিয়েছেন অনেক পরিকল্পনার কথা। আমাদের মূল লক্ষ্য আমাদের চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা উন্নত মানের সিনেমা বানাবো, উন্নত মানের সিনেমা হল মাল্টি সিনেমা প্রতিটা জেলায় হবে, প্রতিটা উপজেলায় হবে বাংলাদেশে। এফডিসি তো জানেন কত বড় একটা জায়গা, সেটাও আমরা রিভলিউশন করা হবে। তো একে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা হবে, এখানে নতুন ক্যামেরা, নতুন এডিটিং প্যানেল, এগুলো সব আসবে, কারিগরি সব সহযোগিতা আসবে, নতুন প্রযুক্তি আসবে। আমরা কবিরপুর সিনেমা যে সিটি সেটাকে অনেক বড় করে করব আমরা। এখান থেকে আর বাংলাদেশ থেকে আর বাইরে গিয়ে কোনো কিছু করতে হবে না, বরঞ্চ বাইরে থেকে লোক আসবে। তো আমাদের যে সমস্ত এই লোকরা এখন কাজ পাচ্ছে না, এত বেকার হয়ে আছে, এরা কাজ আর কাজ, এত কাজে ব্যস্ত থাকবে যে অনেক বেশি কাজ থাকবে এখানে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা বিশাল আকারে ধারণ করব। গত 10 জুলাই বিএফডিসি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। ওই সময় তিনি কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের সাথে। তিনি তাদের কথা শোনেন এবং প্রতিটি বিষয়ে নোট রাখেন। এছাড়াও তিনি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন বিএফডিসি, জানতে চান সমস্যার বিষয়গুলো। বিএফডিসি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের চলচ্চিত্র নিয়ে পরিকল্পনার কথা। আমরা আসলে সেদিন বসেছি এক্সক্লুসিভলি ফিল্ম নিয়ে কি কি করা প্রয়োজন, কি করলে ফিল্মকে, আমি রিপিট করছি, মাননীয় প্রধানমন্ত্রী এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে কোনো কিছু করি আমি সেটা যেন পেশা হিসেবে সাকসেসফুল, মানে ব্যবসায়িকভাবে সাকসেসফুল করার জন্য আমরা কেন পারছি না, এই প্রশ্নগুলোকে জানতে চেয়েছে। কেন পারছি না, কেন হচ্ছে না, কেন আমাদের সেটার জবাব উনি করতে চান এবং একটা কম্প্রিহেনসিভ প্ল্যান উনি চান, সেটা আমরা ফিল্ম দিয়ে দেবো। শিল্প সংস্কৃতির প্রতি মনোযোগী এইরকম প্রাইম মিনিস্টার বাংলাদেশ তার ইতিহাসও পেয়েছে বলে আমি বলি, ব্যক্তিগত। কারণ আমি দুটো মন্ত্রণালয়ের সাথে আছি যেগুলো শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে। আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করি, আমার ঘটনা থাকবে ফিল্ম করার তথ্য মন্ত্রণালয়, আমি সেখানে আছি। সো এই দুই মিনিস্ট্রির সাথে উনি বসেন এবং আমি অনেক সিরিয়াস কতটা সেটা পেয়েছি এবং বলা হয় উনি এই মন্ত্রণালয়গুলোর সাথে সবচেয়ে বেশি করেছেন। এছাড়াও গত 15 আগস্ট শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জাহেদুর রহমান জানান এই আয়োজন পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামেও হবে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী। বর্তমান সরকারের কর্মপরিকল্পনা ও তোড়জোড় দেখে স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধছেন চলচ্চিত্রের মানুষেরা। তাদের আশা এসব তৎপরতার বাস্তবায়নে হয়তো ঘুরে দাঁড়াবে চলচ্চিত্র শিল্প।
জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ।